আই এম রূপম। এখন কথা হবে স্কাই ফোর্সের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি অনেকবার দেখলাম, তো কেমন লাগলো ওই ট্রেলারটা? আপনারা অনেকে ভাবছেন যে এরকমভাবে রূপম ভিডিও শ্যুট করছে কেন। আমাদের কারেন্ট নেই। আমি ভিডিও বানাতে বলেছিলাম প্রায় 15-20 মিনিট আগে, তখন কারেন্ট যে গেল, আমি এতক্ষণ বসে রইলাম, তাও কারেন্ট এলো না। আমি বললাম ঠিক আছে চলো এবার ভিডিওটা শ্যুট করেই নিই। যে কারণে আমি একবার বাধ্য হয়েই কিন্তু ভিডিওটা শ্যুট করতে বসেছি। সাউন্ড এবং পিকচার কোয়ালিটির একটু সমস্যা হবে, তার জন্য আমি দুঃখিত। এবার কেমন লাগলো এই ট্রেলারটা? অনেস্টলি স্পিকিং আমার না ট্রেলারটা পোষায়নি, আমার ট্রেলারটা ভালো লাগে। এবার আপনাদের মনে হতে পারে যে যেহেতু স্কাই ফোর্স পরে আসছে, ফাইটারের অক্ষয় কুমারের এখন অবস্থা খারাপ, সেই কারণে আমি জোর করে খারাপ বলছি। না, বিষয়টা আমি স্কাই ফোর্স নিয়ে এক্সাইটেড ছিলাম, তার কারণ ম্যাডক রয়েছে, যে কারণে মনে হচ্ছে সেটা ভালো হতে পারে। বাট এই ছবিটার ট্রেলারটা যদি 2 বছর আগে আসতো বা 1.5 বছর আগে আসতো, তাহলে হয়তো আমি এটাকে ভালো বলতে পারতাম। বাট ফাইটার দেখে নেওয়ার পরে আমার এই ট্রেলারটা কিছু মনেই হচ্ছে না। এবার শুধুমাত্র আমি কিন্তু এই কথাটা ভিএফএক্স ওরিয়েন্টেড বিষয়ের ওপর ডিপেন্ড করে বলছি না, এর যে প্লটটা সেটাও কোথাও একটা গিয়ে খুব বড় করে সিমিলার ফাইটারের সাথে, এবং এমন বহু সিকোয়েন্স যেগুলো ফাইটারের সস্তা ভার্সনই মনে হচ্ছে। এবার যে কারণে ফাইটার আমি দেখে নিয়েছি, আমার এগুলো একদম একদম পোষাচ্ছে না। আর ফাইটার কিন্তু শুধুমাত্র ভিএফএক্স ডিপেন্ড করাটা ছবি নয়। সিদ্ধার্থ আনন্দের বাদবাকি ছবির থেকে ফাইটার অনেক বেশি ইমোশনাল, ফাইটারের ক্যারেক্টারগুলোকে অনেক বেশি ডেভেলপ করা হয়েছে, এবং ফাইটার দেখলে মনে হয় যে এই ছবিটা না আস্তে আস্তে স্পেস দিতে গেল, যে কারণে ফাইটারের যে ওয়ার্ক করার ক্ষমতাটা সেটা তার বাদবাকি মেইন স্ট্রিম ছবিগুলোর থেকে বেশি। যে কারণে আমি খুব অবাক হয়েছিলাম যে ফাইটার বক্স অফিসে 300 কোটির ব্যবসা করেনি। এবার যদি ফাইটার ছেড়ে স্কাই ফোর্সের ট্রেলারে আসি, এই যে কয়েকটা সংলাপ আছে প্যাট্রিয়টিজমের ওপরে, সেগুলো এখন আমরা এত পরিমাণে শুনে নিয়েছি যে সেগুলো সেরকমভাবে ওয়ার্ক করে না। বাট ওই তেরা বাপ হিন্দুস্তান, ওটা আমার ভালো লেগেছে, এবং অক্ষয়কে বাকিদের তুলনায় একটু বেটার লাগছে। এই কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে। ট্রেলারের প্রথমের যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওই অ্যাট্যাক করেছে, চারিপাশে গুলি লাগছে, আর্মিরা মারা যাচ্ছে, ব্লাস্ট হচ্ছে, ওটা দেখতে ভালো লাগে। কিন্তু খুব ভালো করে ভাবুন, ওরকম একটা সিকোয়েন্স আমরা হুবহু ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া দেখেছিলাম। এবার যেহেতু 2025-এ আমি একদম এক্সট্রা অর্ডিনারি কোনো ভিএফএক্স এর ট্রুপ পাচ্ছি না, যে কারণে এটা খুব বেশি এক্সাইটিংও আমার মনে হয়নি। এবার হচ্ছে প্লট। এখানে যে বীর পাহাড়িয়ার ক্যারেক্টারটা, সেই চরিত্রটা মিশনে গিয়ে সে হারিয়ে যাচ্ছে, এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে। এবং সারা আলি খান তার ওয়াইফ, সে এসে বলছে যে আপনারা তো বলেছিলেন তাকে খুঁজে আনবেন, তাহলে শুধুমাত্র তার গুরুত্ব যতক্ষণ সে বেঁচে আছে, যতক্ষণ সে দেশে লড়ছে। এবার তাকে ফিরিয়ে আনার জন্য অক্ষয় কুমারের যে চেষ্টা, তাকে ফিরিয়ে আনতে পারবে কি আনতে পারবে না, এবার এই বিষয়টা তো আমরা ফাইটারে দেখে নিয়েছি। মানে সেটা একদম একদম ওয়ার্ক করছে না। মানে প্লট লেভেলে কি করে জিনিসটা এক হয়, যেখানে ফাইটার 1 বছর আগে এসেছে, তোমরা যখন সময় পেলে। আর যাই হোক, আমার মানে সেটা খুব বড় করে আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে যে পুরোপুরি বিষয়টা সিমিলার। ওই যে কোর ইমোশনাল কনফ্লিক্টটা, সেটা পুরোপুরি এক। ইভেন ওই দুটো এয়ারক্রাফট যে উল্টো হয়ে একে অপরের পাথ ক্রস করছে, মানে ওটা আমরা ফাইটারে ওরকম লেভেলে দেখে নিয়েছি। দেখুন, আমাদের না প্রত্যেকের টপগান দেখা, তা সত্ত্বেও ফাইটার ভালো লেগেছে, কারণ ফাইটার ভিজুয়ালি তার কাছাকাছি যেতে পেরেছে। 2024-এর ছবি ছিল, ওটা অ্যাচিভ করার চেষ্টা করেছে, যে কারণে ফাইটারকে প্রেস করতে হয়। কিন্তু স্কাই ফোর্স ভিএফএক্সে সেটা কখনোই মানে আমার মনে হয় না কাছাকাছি পৌঁছাতে পেরেছে, বা ভিএফএক্সটা নিয়ে খুব বেশি প্রশংসা করা যেতে পারে। ভিএফএক্সটা একদম অ্যাভারেজ থেকে খারাপ ভিএফএক্স। মানে ওরকম ব্লাস্ট হচ্ছে, ওরকম ভাবে একটা রে তৈরি হচ্ছে, শুধু দেখতে খুব বোকা বোকা লাগছে, সেটা দেখতে ভালো লাগছে না। আমি যে কারণে মানে সেটাকে খুব একটা প্রেস করতে পারছি না। খালি বিষয়টা হচ্ছে টাইম লাইন, যেখানে সময়কালটাকে একটু আগিয়ে দেওয়া, এটাই পার্থক্য, আর এছাড়া কোনো পার্থক্য নেই। এবং রিসেন্ট টাইমসে অডিয়েন্স এতই ইন্ডিয়া পাকিস্তানের উপর অ্যাট্যাক করা, বদলা নেওয়া, এরকম ধরনের প্লট দেখে ফেলেছে, ফাইটারেও সেটাই ছিল। তো আমার মনে হয় না আর এগুলো আমাদেরকে আলাদা করে এক্সাইটেড করায়। এগুলো এবার খুব রিপিটেটিভ এবং বোরিং মনে হয়, যেটা এই ছবিটার ক্ষেত্রে হতে চলেছে। দেখার ছবিতে অক্ষয়ের কাজ কেমন। আমার অক্ষয়ের ফ্ল্যাট বেশ ভালোই লেগেছে। সারা আলি খান, নিমরত কর, বীর পাহাড়িয়া, কাউকে স্পেস দেওয়া হয়নি, আর কাউকে সেরকম জায়গাও দেওয়া হয়নি। এই ছবিতে একটা স্ট্রং অ্যান্টাগনিস্ট লাগতো, যেটাও ছবিতে নেই। তো ওভারঅল 2 মিনিট 50 সেকেন্ডের কাছাকাছি ট্রেলার ডিউরেশন, ট্রেলারটা একদমই জমেনি, এবং পুরোপুরি দেখে মনে হচ্ছে ফাইটারের সস্তা ভার্সন। আমি ছবিটা নিয়ে একদম এক্সাইটেড নই। ম্যাডক এই জন্য ছবিটার প্রমোশন করছে না। ছবিটা 24 জানুয়ারি আসবে, আমার মনে হয় ছবিটা একদমই ওয়ার্ক করবে না। লোকে ফাইটারই দেখেনি, তো এই ছবি কি দেখবে? আমার তো মনে হয় না ছবিটা ওয়ার্ক করবে।
এবং এটাই হয়তো ম্যাডকের সব থেকে কম কালেকশন করা ছবি হতে পারে। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।